টঙ্গীতে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে $৭.৫ লাখ মার্কিন ডলার বা ২০ কোটি ৪১ লাখ টাকারও বেশি ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৯ সালে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই টাকা খাদিজা ইসলামের সিঙ্গাপুরের ওসিবিসি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মামুনের সিঙ্গাপুরের সিটি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। পরে মামুনের এই ব্যাংক অ্যাকাউন্টের অনুকূলে তারেক রহমানের নামে ভিসা কার্ড করা হয়, যা দিয়ে ৩ কোটি ৭৮ লাখ টাকা ইউরোপের বিভিন্ন দেশে খরচ করেন তারেক রহমান। দুদকের আইনজীবী বলছেন, এই টাকা যে অবৈধভাবে নেওয়া হয়েছে তা তারা আদালতে প্রমাণ করতে পেরেছেন। তারেক রহমান সাহেব তখন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান হিসাবে, গিয়াসউদ্দিন আল মামুনের বন্ধু হিসাবে অবৈধ প্রভাব খাটিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে খাদিজা ইসলামের ৮০ মেগাওয়াট কাজের সাহায্য করেছিলেন। গিয়াসউদ্দিন আল মামুন সাহেব ১৬৪ ধারার একটি জবানবন্দি করেন। সেই জবানবন্দিতে তিনি এই স্বীকারোক্তি দেন এবং সেই স্বীকারোক্তি মোতাবেক এই মুদ্রা পাচারের বিষয়টি সিঙ্গাপুর গভর্নমেন্টের সাথে চুক্তির আওতায় এসে কাগজপত্রের বিনিময়ে এই তথ্য আবিষ্কৃত হয়। এই মামলার তদন্তের একটি গুরুত্বপূর্ণ অংশে কাজ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। ২০১১ সালের ১৬ নভেম্বর পাচার হওয়া এই টাকার বিষয়ে আদালতে FBI কর্মকর্তা ডেবরা লেপ্রেভেট সাক্ষ্য দিয়ে যান। তিনি খাদিজা ইসলামের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার সহ তারেক রহমানের তা ব্যবহার করার বিভিন্ন কাগজপত্র আদালতে উপস্থাপন করেন।